বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হৃদয়স্পর্শী, শিক্ষণীয় এবং হাদিস ভিত্তিক ইসলামিক গল্প, যে গল্প আমাদের শেখাবে আল্লাহর উপর ভরসা, ধৈর্য এবং মায়ের দোয়ার শক্তি কতটা মহান। এই গল্পটি এমন এক যুবকের জীবনের ঘটনা যে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও আল্লাহর দরজায় আশ্রয় নিয়েছিল। অনেক বছর আগে এক গ্রামে বাস করত একজন দরিদ্র যুবক। তার নাম ছিল ইউসুফ। ইউসুফের বাবা ছোটবেলাতেই ইন্তেকাল করেছিলেন। তার পুরো দায়িত্ব ছিল তার বৃদ্ধা মায়ের ওপর। ইউসুফ খুব পরিশ্রমী ছিল, কিন্তু দারিদ্র্য তার পিছু ছাড়ত না। দিনের পর দিন কাজ খুঁজেও সে কাজ পেত না। কখনো ক্ষুধার্ত অবস্থায় রাত কাটত, কখনো আবার শুধু পানি খেয়েই ঘুমাতে হতো। তার মা প্রায়ই বলতেন, বাবা ইউসুফ, হতাশ হয়েও না, আল্লাহ আমাদের দেখছেন। কিন্তু দারিদ্র্যের কষ্টে একদিন ইউসুফ ভেঙে পড়ল। সে বলল, আম্মা, আমরা কি সারা জীবন এভাবেই থাকব? মা চোখের পানি মুছিয়ে বললেন, বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিকভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদেরকে পাখিদের মতো রিজিক দিতেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। এই হাদিস শুনে ইউসুফ কিছুটা শান্ত হল। একদিন ইউসুফ কাজের সন্ধানে পাশের শহরে গেল। সারা দিন ঘুরেও কোনো কাজ পেল না। হঠাৎ সে একটি দোকানের সামনে একটি থলি পড়ে থাকতে দেখল। থলিটি খুলে দেখে সে অবাক, ভেতরে স্বর্ণ মুদ্রা। ইউসুফের মাথায় চিন্তা এলো, এগুলো বিক্রি করলে আমি ধনী হয়ে যেতে পারি। কিন্তু সাথে সাথেই তার মনে পড়ল আল্লাহর কথা। সে বলল, এই টাকা আমার নয়, আমি হারাম পথে রিজিক চাই না। সে দোকানদারকে থলিটি দিয়ে দিল। দোকানদার বিস্মিত হয়ে বলল, তুমি চাইলে এটি রেখে দিতে পারতে, কেউ জানত না। ইউসুফ বলল, আল্লাহ জানতেন, সেটাই যথেষ্ট। দোকানদারের চোখ ভিজে গেল। সে ইউসুফকে কিছু টাকা দিতে চাইল, কিন্তু ইউসুফ নিল না। বাড়ি ফিরে ইউসুফ সব ঘটনা মাকে বলল। মা কান্নায় ভেঙে পড়লেন এবং হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলের সততার বদলা তুমি নিজ হাতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া কবুল হতে কোনো সন্দেহ নেই: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য। তিরমিজি। সেই রাতেই ইউসুফ ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে ইউসুফ একটি স্বপ্ন দেখল। এক নুরানি বৃদ্ধ তাকে বলছেন, ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়াবে, আল্লাহ তোমার জন্য রিজিক পাঠাবেন। ইউসুফ ভয়ে ঘুম থেকে উঠে গেল। ফজরের নামাজ আদায় করে মসজিদের সামনে দাঁড়াল। কিছুক্ষণ পর একজন ব্যবসায়ী এসে জিজ্ঞেস করল, তুমি কি কাজ খুঁজছ? ইউসুফ বলল, জি। ব্যবসায়ী বলল, আমার সাথে চলো। সে ইউসুফকে তার দোকানে নিয়ে গেল এবং কাজ দিল। কয়েক মাসের মধ্যেই ইউসুফ তার সততা এবং পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়ীর আস্থা অর্জন করল। একদিন ব্যবসায়ী বলল, আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানাতে চাই। ইউসুফ অবাক হয়ে গেল। কিছু বছরের মধ্যেই ইউসুফ একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। সে দারিদ্র্য ভুলে যায়নি। প্রতিদিন গরিবদের খাবার দিত। মাকে আদর করে বলতো, আম্মা, এটা তোমার দোয়ার ফল। মা হাসি মুখে বলতেন, না বাবা, এটা আল্লাহর রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুসনাদ আহমেদ। ইউসুফ হারাম পথের টাকা ছেড়ে দিয়েছিল, আল্লাহ তাকে হালাল পথে অনেক বড় রিজিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, এই গল্প থেকে আমরা শিখি, আল্লাহর ওপর ভরসা কখনো বিফল হয় না। হারাম ছেড়ে দিলে আল্লাহ হালাল রিজিক দেন। মায়ের দোয়া দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দোয়াগুলোর একটি। ধৈর্য এবং সততার ফল একদিন অবশ্যই পাওয়া যায়। যদি আপনার জীবনে কষ্ট থাকে, হতাশা থাকে, আজ থেকেই আল্লাহর ওপর ভরসা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন। শেষ কথা, এই ধরনের ইসলামিক গল্প পেতে নূর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান।